আমরা নিয়ম মাফিক যে প্ল্যানগুলো পাস করবো সেই নিয়ম অনুযায়ী প্ল্যান অনুযায়ী কাজ হবে এবং রাস্তার মাপ অনুযায়ী জায়গার মাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গা চারদিকে ছেড়ে তারপরে বিল্ডিং করতে হবে। এবং আমরা আপনারা জানেন যে আমি ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছি যে আমরা ব্রহ্মপুত্র নদীর ওই পারে আমরা একটা নিউ সিটি করব। এই নিউ সিটিতে আমাদের আবাসন প্রকল্প থাকবে, আমাদের বিভাগীয় অফিসগুলো নদীর ওই পারে থাকবে। সেখানে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু আবাসন তৈরি করব, তাতে তারা উপকৃত হবে। পাশাপাশি আমরা মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা যে এসপি অফিসের উল্টা দিকে যে ব্রহ্মপুত্র নদীর ওই পারে আমরা সেখানে আমরা আবাসন করব। আমরা আরেকটা চিন্তা করতেছি যে বাইপাসের মোড়ের ওই পাশে আমরা আরেকটা আবাসন করার জন্য। তো আমি মনে করি যে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই বিসি কমিটির মধ্য দিয়ে আমরা এই সবার মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করেছি। এখানে আমাদের কিন্তু সিটি কর্পোরেশনের সিইও আজকে আমাদের এই কমিটির সদস্য 9 জনের মধ্যে আমরা 8 জন আজকে মিটিংয়ে উপস্থিত ছিলাম। একজন হয়তো কোনো সমস্যা আছে, কোনো মিটিং আছে, এই জন্য আসতে পারে না। তো আমি মনে করি যে আমরা আজকের মিটিংয়ে যে আলোচনা করেছি ফলপ্রসূ আলোচনা আছে, সবাই আন্তরিকভাবে তাদের মতামত দিয়েছে, পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ আমরা রেজুলেশন আকারে এনে এই রেজুলেশনকে আমরা কাজ করব এবং নেক্সট মিটিংয়ে আমরা এগুলো বাস্তবায়ন আমরা করবো ইনশাআল্লাহ। যানজটটা এটা যারা তৈরি করেছে তাদের তো এখন আর নাই। তারা আনলিমিটেড অটোর অনুমতি দিয়েছে, এটা গত 17 বছরে তারা এটা করেছে। যদিও এটা করা কোনোভাবেই উচিত হয়নি। তারা সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিল, কিন্তু তাদের এটা করা উচিত হয় না। এই জন্য যে সাধারণ নাগরিকের কথা চিন্তা করে, আমাদের গভর্নমেন্টের অফিসারদের কথা চিন্তা করে, যারা আমাদের গভর্নমেন্টের অফিসারদের একটা মিটিং থাকলে ওই মিটিংয়ে যেতে তাদের আরো 1 ঘন্টা লেট হয়ে যায়। তো আপনার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আপনার যাইতে 1 ঘন্টা লেট হলে একটা মিটিংয়ের পরিবেশটাই নষ্ট হয়। তো সেই জন্য আমি মনে করি যে তাদের এটা করা উচিত হয় না। তো এখন আমাদের যেটা করা উচিত, বিশেষ করে আমাদের O2, মানে যদিও আমরা তো জনপ্রতিনিধি ছিলাম, আমাদের আবার গরিব মানুষের কথাও চিন্তা করতে হবে, কিন্তু যারা এটা দিয়েছে তারাই ঠিক করে না। এখন তো আমাদের এটা করতে গিয়ে আমাদের নানা রকম একটা কষ্টের মধ্যে, একটা টানাটানির মধ্যে পড়তে হয়েছে। আমি মনে করি যে আমরা উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা সিটি কর্পোরেশনকে কথা বলি, তাদের সঙ্গে মত বিনিময় করে এই যানজট কীভাবে কমানো যায় এটা একটা ওয়ে আমাদেরকে বের করতে হবে। পাশাপাশি আমরা এই যে পানি নিষ্কাশনের জন্য যে খাল খনন যে কর্মসূচি এবং খাল পুনর্খনন, সেটাও কিন্তু আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়। আমরা সিটি কর্পোরেশন এটা নিয়েও পরামর্শ করব, করে আমরা যদি ময়মনসিংহে আমরা খাল খননটা চালু করতে পারি কিংবা পুনর্খননটা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, আমার মনে হয় এই পানিটা জমে